বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে আগ্রহী জাপান। এরই মধ্যে আলোচনা হয়েছে বিষয়টি নিয়ে। বলা হচ্ছে, বাংলাদেশ জাপান এই প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তি একদিকে যেমন সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামে সমৃদ্ধ করবে, অন্যদিকে সামুদ্রিক নিরাপত্তা ও সাইবার প্রতিরক্ষায় নতুন সক্ষমতা তৈরি করবে। তবে একই সঙ্গে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা ও আঞ্চলিক ভূ রাজনীতিতে ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জও থাকবে। গত মে মাসেই টোকিও সফর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করেন তিনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দুই নেতার আলোচনায় প্রতিরক্ষার সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। ওই বৈঠকের ধারাবাহিকতায় নীতিগতভাবে বাংলাদেশ ও জাপান প্রতিরক্ষা প্রযুক্তি ও সমরাস্ত্র বিনিময় সংক্রান্ত চুক্তি সইয়ে সম্মত হয়েছে বলে জানিয়েছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। চলতি বছরের মধ্যে এই চুক্তি সইয়ের প্রাথমিক উদ্যোগ চলছে। জাপানের প্রতিরক্ষা নীতি অনুসারে বাংলাদেশের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা তিনটি মূল উপাদানের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে। তা হল প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তর, অর্থাৎ নৌ টহলযান, যোগাযোগ ব্যবস্থা, নজরদারির প্রযুক্তি ও অপ্রাণঘাতী সামরিক সরঞ্জাম, যৌথ গবেষণা অর্থাৎ সাইবার নিরাপত্তা, স্যাটেলাইট প্রযুক্তি, উপকূলীয় নজরদারির ক্ষেত্রে সহযোগিতা এবং কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা। জাতীয় দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, সব মিলিয়ে এই চুক্তি হলে বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করছেন কূটনীতিক ও বিশেষজ্ঞরা। সানজিদা ইসলাম, কালবেলা।